6 মাস প্লাস যেকোনো বয়সী বাচ্চাদের জন্য আজকে খুবই মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজার আর পুষ্টিতেও ভরা। বাচ্চা অল্প খেলেও ভালো পুষ্টি পাবে। 6 মাস প্লাস যেকোনো বয়সের বাচ্চাই খেতে পারবে, শুধু বয়স অনুযায়ী রান্নায় একটু ভেরিয়েশন রাখতে হবে। এই একটা খাবার থেকে বাচ্চা কিন্তু সব রকমের পুষ্টি পাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি হাফ চামচ বাটার দিয়ে গ্রেট করে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখন হালকা ভেজে নিব যেন সবজির কাঁচা ভাবটা চলে যায়। মিষ্টি কুমড়া থেকে বাচ্চা পাবে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ফাইবার এবং পটাশিয়াম, যা একটা বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী। মিষ্টি কুমড়াটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব ওটস, দেন একসাথে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর এই পর্যায়ে আমি সামান্য বাদাম গুঁড়ো অ্যাড করে নিলাম। বাদাম দেওয়ার কারণে খাবারটা আরো সুস্বাদু হয়েছে। বাচ্চার বয়স 8 মাসের নিচে হলে বাদামটাকে স্কিপ করবেন। বাদাম গুঁড়ো ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই সময় চাইলে সামান্য লবণ অ্যাড করতে পারবেন, তবে বাচ্চার বয়স 1 বছর প্লাস হতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চ্যানেলে কিন্তু প্রতিদিন একটা করে নতুন নতুন রেসিপি ভিডিও শেয়ার করা হবে। তো যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা কিন্তু চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার ছোট্ট সোনামণিকে যত্নে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।